বর্ষবরণের প্রথম দিন তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। জগত্তর বিধানসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বঙ্কিমনগর এলাকায় এক বিজেপির সমর্থককে মারধরের অভিযোগ উঠল ওই ওয়ার্ডেরই কাউন্সিলর পিনাকি দাস ওরফে বান্টির বিরুদ্ধে। বর্ষবরণের রাতে পাড়ায় পিকনিক করতে গিয়েছিলেন বিজেপি সমর্থিত জিৎ তিওয়ারি। সেই পিকনিকে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকি দাস এবং এই কাউন্সিলর জিৎ তিওয়ারিকে পিকনিক করতে বাধা দেয় এবং এর থেকেই ঝামেলা সূত্রপাত ঘটে। অভিযোগ ওঠে কাউন্সিলরের দলবল জিৎ তিওয়ারিকে মারধর করে এবং সেটা দেখে ছুটে যায় বাপি তিওয়ারি এবং পরিবারের লোকজন। তাদেরকেও বান্টি দাস এবং তার দলবল মারধর করে বলে অভিযোগ উঠেছে এবং পরবর্তীতে জিৎ তিওয়ারির বাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে জিৎ তিওয়ারির মা সোমা তিওয়ারি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার বাবা কৃষ্ণ তিওয়ারি ও দাদা বাপি তিওয়ারিকে জগদ্দল থানায় পুলিশ আটক করেছে। যদিও এই ঘটনার বিষয়ে বিজেপির দাবি জিৎ তিওয়ারি ও তার পরিবার বিজেপি করে বলেই আক্রমণ করা হয়েছে। অপরদিকে তৃণমূলের দাবি এই ঘটনার কোনো প্রমাণ অথবা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, তাই এই অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছেন। কালকে প্রথম পিকনিকে গেলাম, টাকা দিলাম আমরা 3 মৌচু মাঠে 200 কে 400 টাকা দিলাম। তোরা বললো 10 টাকার সময় আসবে খেতে, যে খেতে গেলি তোরা বলে বিজেপি করিস, তোরা এখানে যা। আবার দেখে মেয়েছে বান্টি দাস কাউন্সিলর, হ্যাঁ সম্পদ 19 নম্বর ওয়ার্ড। আর সম্পদ উইকেট নিয়ে এসে ভাই হামলা চালালো, তো বাচ্চাদের গিয়ে আমাকে মারলো, বল তো বিজেপি করিস যে করিস, মেরে ভাগিয়ে দিল, বাড়ি পারে ভাঙচুর করে দিল, সব বাড়ি ভেঙেছে লুটে পুটে নেই। বাড়িতে কটার সময়? ওই প্রথমে গেছিল 12টার সময়, রাতে গিয়ে ভাঙচুর করে, রাতে গিয়ে ভাঙচুর করেছে, আবার গেছে 2টার সময়। মহিলাদের হ্যাঁ মাকে মেরেছে, বাবাকে মেরেছে, আবার 3টার সময় গেছে, তারপর আবার ভেঙেছে। তো আলমারি ফালমারি পুরো ভেঙেছে, ওখানে টাকা মেকা ছিল আমার অনেক, সোনা গানা সব নিয়েছে, লুটে নিয়েছে ওরা। আপনি কি চাইছেন? আমি চাই সমাধান হোক যাতে এটা। পুলিশের কাছে গেছিলেন? হ্যাঁ, পুলিশ তো করে কেসই নিচ্ছে না, বলছি কে দিচ্ছি। হ্যাঁ অভিযোগ করতে পেরেছেন? না, কিছু করছেন, যাচ্ছি কেন বলি বসটা বস কি শুনছে না। অভিযোগ এখন অনলাইনে করেছেন? হ্যাঁ, অনলাইনে করলাম অভিযোগ। অনলাইনে করেছেন? সবার নাম আমার নাম বাপিতে পারি। দাদা পিকনিক করছিল, কাদের সাথে? পিনাকি দাস ওদের সাথে পিকনিক করছিল। দাদাকে বলছে যে তোরা পিকনিক করবি না, তোদের বাদ, তোরা টাকা দিস না। টাকা দিয়েছে, বলছে তোরা পিকনিক করবি না। সেই বলে মারধর করলাম দাদাদেরকে, বাবাকে মেরেছে, দাদাকে মেরেছে, মেরে ঠেরে পুলিশকে দিয়েছে। তারপরে আবার এসছে ওরা, তারপরে আমাদেরকে মেরেছে, বাবাকে, সবাইকেই মেরেছে আমাদেরকে। পিকনিক কোথায় হচ্ছে? পিকনিক হচ্ছিল 3 নম্বর মাঠে, 3 নম্বর মাঠে হচ্ছিল। হ্যাঁ, আমাদের পাড়ার পিকনিকই ছিল সব। পাড়ার লোকজন ছিল আরো? হ্যাঁ, পাড়ার লোকজন সবই ছিল। সবার সামনে কি মারধর? সবার সামনে মারধর করেছে, সবাই দেখছিল, কিছু বলিনি কেউ কিছু। হ্যাঁ, ভাঙচুর করেছে, সব কেস, আলমারি, টিভি সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, কিছু টাকা পয়সা ছিল, সোনা মনে ছিল। ওই আমরা বিজেপি করি, ওদের সন্দেহ যে এরা বিজেপি করে, এই জন্য ওদেরকে মারবে। এর আগেও আমাদেরকে মেরেছিল। তা হ্যাঁ, থানা থেকে গেছে, থানারা কোনো অ্যাকশন নিচ্ছে না। অনলাইনে করলেন? হ্যাঁ, অভিযোগ করেছি। হ্যাঁ, অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম বেবি তিওয়ারি। দেখুন, 19 নম্বর ওয়ার্ড আমি বলছি, 19 নম্বর ওয়ার্ড ছেড়ে দেন, গোটা জগদ্দল আমরা যা আমাদের মানে ভাবনা চিন্তা আছে। 2021 সোমনাথ সোম এখানে জিতেছিল 18,643 ভোটে, কিন্তু 2024 লোকসভায় মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল। আমরা জগদ্দল বিধানসভা হারলাম 5,900 ভোটে। কিন্তু যখন SIR হয়েছে, এই SIR চলাকালীন 24,164টা ভোট অলরেডি বাদ হয়ে গেছে জগদ্দল বিধানসভা থেকে। 24,000 মধ্যে হিয়ারিং আছে। এবার এইখানে বিধায়ক, কাউন্সিলর বা বিধায়কের অনুগামীরা এরা ভয় পাচ্ছে কি এই 30,000 ভোট কোথা থেকে মেকআপ করবো আমরা। সেই নিয়ে যারা বিজেপি সমর্থক বা বিজেপি করে তাদেরকে ধমকানো চমকানো সোমনাথ সোমে ইন্টারশনে ওর অর্ডারে এবার শুরু হয়েছে। থানায় গেলে থানায় FIR নিচ্ছে না, এটা তো অদ্ভুত কালচার। ওর বাড়িতে হামলা হয়েছে, ওর বাড়ির লোককে মারা হয়ে গেছে, ও হসপিটালাইজ আছে। উল্টা পুলিশ গিয়ে ওর ভাইকে, ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে থানায় রেখেছে। পুলিশ মানে গোটা জগদ্দল আর মেন পিসি পার্টি হেড যিনি, উনি তো টোটাল তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন। এই ভয়ে পুলিশকে দিয়ে এরা চমকিয়ে ভাবছে যে আমরা আবার যদি 26-এ ফিরি, কিন্তু পশ্চিমবাংলা মানুষ এদেরকে আর কোনো চান্স দিবে না মনে হয় 26-এ।
যা হওয়ার ছিল হয়ে গেছে। এই বান্টির নামে বারবার অভিযোগ যে রাজনৈতিক দেখুন বান্টি নামে তো অভিযোগ এরকমই আছে। আপনি একটা ছোট্টা জুয়া খেলার ছেলে, মাতাল ছেলেকে আপনি কনসিডার করে দিলেন, তাহলে আপনি কি আশা করবেন? ও সমাজ কি ভালো করবে? ওইখানে সমাজকে ভালো করবে? ওর সম্পর্কে আপনি 19 নম্বর ওয়ার্ডেই যান না, যাই 2-4 জন ওর সঙ্গে মদ ফদ খায়, জুয়া ফুয়া খেলে, তারাই সঙ্গে আছে। 19 নম্বর ওয়ার্ডের লোক ওর সঙ্গে নেই। পুলিশ কি এফআইআর নিয়েছে না online? না, এফআইআর নিয়েনি পুলিশ, আমরা এফআইআর অনলাইন করেছি। দেখুন, বিজেপি করে বলে তো মারধর করতে পারে না, নিশ্চয়ই এর মধ্যে আরো অনেক ঘটনা আছে। তো এর সম্বন্ধে আমি পুরো বিস্তৃত জানি না, তো পুরো বিস্তৃত আকারে না জেনে কোনো মন্তব্য করা ঠিক না। মারধর তো করেছেই, কিন্তু সেটা বর্ষবরণের দিনেই আপনি বলছেন মারধর করেছে, এখন আমি যখন জানবো দেখবো ও হয়তো মারেনি। ও যে মেরেছে তার প্রমাণ আছে কোথাও? আমি তো সেরকম ফুটেজ পাইনি। ও যে মেরেছে, অভিযোগ কেউ করছে, তো পুরো না জেনে কি মন্তব্য করবো? ও যে মারধর করেছে তার তো কোনো ফুটেজ নেই। সে ছিল, বাড়ির লোকের অভিযোগ হচ্ছে সে ছিল। দেখুন, আমি বলছি অভিযোগ তো কেউ কারোর বিরুদ্ধে করতেই পারে, সেটা তো আর আন্ডার ইনভেস্টিগেশন। তো এটা পুরোটা না জেনে মন্তব্য করা তো ঠিক না। যদি ফুটেজ থাকতো তাহলে আমি একটা মন্তব্য করতে পারি। সে ভাঙচুরে বাধাও দেয়নি। আমি আপনাকে তা বলছি না। যে অভিযোগ করেছে ওর এগেইনস্ট একটা অভিযোগ করেছে, তো অভিযোগের সত্যতা নিরূপণ না করে কোনো মন্তব্য করা ঠিক। এখন যদি কোনো ফুটেজ না থাকে তাহলে কি এটা আন্ডার ইনভেস্টিগেশন চলে যাবে? বাড়িঘর কি ভাঙচুর করতে পারে এরকম ভাবে রাত্রে অন্ধকার বারবার করে গিয়েছিল? কেউই পারে না। তো ও করেছে সেটাও তো প্রমাণ নেই, এরকম কোনো ফুটেজ তো নেই। অভিযোগ করছে, ইনভেস্টিগেশন, আন্ডার ইনভেস্টিগেশন, তাই না? ভাঙচুরের পরে আবার বাড়িতে বাবা আর ছোট ছেলে, তাকে আবার পুলিশ নিয়ে গেছে। আমি বলছি যে অভিযোগ করেছে সে বিস্তৃত আকারে অভিযোগ করেছে, তো এই ঘটনার সত্যতা কতটা তো ইনভেস্টিগেশন না করে তো বলা সম্ভব না। যদি কোনো ফুটেজ থাকতো তাহলে বলা যেত, একটা মন্তব্য করা যেত। যেহেতু ফুটেজ নেই, আন্ডার ইনভেস্টিগেশন, এই নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। কারণ অভিযোগের সত্যতা নিয়েই সন্দেহান আছে। ইনভেস্টিগেশনে প্রমাণ না হলে তো অভিযোগ সত্য না।